কক্সবাজার থেকে ঢাকায় ট্রেনে ফিরতে চান কিন্তু জানেন না নতুন ভাড়ায় টিকিট মূল্য কত। অনলাইনে টিকিট বুকিং করতে গিয়ে বারবার সমস্যায় পড়ছেন। কোন সিট নিলে ভালো হবে, শোভন, এসি চেয়ার নাকি কেবিন? কেবিনের ভিতরটা আসলে দেখতে কেমন? এক কেবিনে কয়জন থাকতে পারে? ভাড়াই কত? আর সবচেয়ে বড় প্রশ্ন, অর্ধেক দিন আর রাতের অংশ মিলিয়ে এই দীর্ঘ ভ্রমণটা আসলে কতটা আরামদায়ক? আজকের এই ভিডিওতে আমি শেয়ার করছি কক্সবাজার থেকে ঢাকায় ট্রেন ভ্রমণের সম্পূর্ণ বাস্তব অভিজ্ঞতা, নতুন আপডেটেড ভাড়ার তথ্য, অনলাইনে টিকিট বুকিং করার সহজ টিপস, কোন সিট কেমন সুবিধা ও ভাড়া, এসি কেবিনের ভিতরের বাস্তব চিত্র, পুরো জার্নির ডে ও নাইট এক্সপিরিয়েন্স। যাত্রার আগে অবশ্যই জানা দরকার এমন গুরুত্বপূর্ণ তথ্য। আপনি যদি কক্সবাজার থেকে ঢাকায় অথবা ঢাকা থেকে কক্সবাজারে ট্রেন ভ্রমণের পরিকল্পনা করেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে আমি এমন কিছু তথ্য শেয়ার করব যা অনেকে এখনও জানে না। টিকিট ছাড়া যদি কেউ ভ্রমণ করে তার কেমন জরিমানা হতে পারে বা কী শাস্তি হতে পারে? আপনি কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত যাবেন, যদি আপনি বাও দিকে থাকেন বা ওইখানে এদিকে যাওয়ার পর ইজিলি উল্টা এদিকে যাবে। থাকেন, ওটা আবার চট্টগ্রাম থেকে যাওয়ার পরে ওটা আবার উল্টে যাবে। এইটা হচ্ছে একটি ডাবল কেবিন, 4 জন শুয়ে ট্রাভেল করা যায় এবং কেউ যদি চায় দিনের বেলা তাহলে এখানে 6 জন বসে ট্রাভেল করতে পারবে। সদ্যই সেন্ট মার্টিন ভ্রমণ শেষ করে কক্সবাজার থেকে ঢাকায় ফিরছি। পুরোপুরি সিজন হওয়ার নির্দিষ্ট দিনে ঢাকা থেকে কক্সবাজার ট্রেনের টিকিট বুকিং করতে ব্যর্থ হয়েছিলাম, কিন্তু ফেরার টিকিট ঠিকই পেয়ে যাই। কক্সবাজারের একটি হোটেল থেকে ভারী কিছু খাবার নিয়ে লোকাল অটোরিকশা চেপে এলাম কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে। এইখানে আসার পর খুব ভালো লাগে, কারণ এরকম স্টেশন কিন্তু বাংলাদেশে নেই। বাংলাদেশে একমাত্র স্টেশন এটি। আমি এর আগেও বলেছি, শুধুমাত্র বাংলাদেশেই নয়, পুরো এশিয়ার মধ্যে কিন্তু অন্যতম সেরা একটি রেলওয়ে স্টেশন হচ্ছে আমাদের কক্সবাজার রেলওয়ে স্টেশন। এই যে দেখো, প্রবেশ করছি। পুরো এটা হচ্ছে একটা ঝিনুকের আবরণ, ঝিনুকটা হা করে আছে, এমনভাবে ডিজাইন করা হয়েছে। আর ওই সামনে একটা ঝিনুক দেওয়া রয়েছে, ওই যে এখানে একটি ঝিনুকের ভিতর মুক্ত দেওয়া রয়েছে। আমরা চলে এলাম স্টেশনে। আসো মামা, আসো। আজকের আবহাওয়াটা খুব ভালো, রৌদ্রোজ্জ্বল দিন। কক্সবাজারে আসার পর আমরা ভালো আবহাওয়ায় পেয়েছি। আর ঢাকায় ফোন করেছিলাম, ঢাকার আবহাওয়া নাকি খুব একটা ভালো না এবং শৈত্যপ্রবাহ চলছে সারা বাংলাদেশেই। দেখুন কত বড় একটি চত্বর, আর উপরে হচ্ছে কয়টি ফ্লোর? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি ফ্লোর সম্ভবত। আর ওইটা হচ্ছে ওয়েটিংস, ওইখানে যারা আসেন আগে ভাগে তারা ওয়েট করে। এখন ট্রেন চলে এসেছে যেহেতু কেউ ওয়েট করছে না, ট্রেনের সামনে ট্রেন অপেক্ষা করছে। এখন বাজে হচ্ছে 12টা 10, 12টা 30-এ ট্রেন ছাড়ার কথা। নির্ধারিত সময়ে ট্রেন এসে পৌঁছেছে। আমরা এখন ট্রেনে উঠবো। আমাদের বগি হচ্ছে নিউ বগি 56, 55, 54 আর হচ্ছে 53 সম্ভবত। সিরিয়াল মেনটেন করা হয়নি বগির, এক্সট্রা কয়েকটি বগি মাঝখানে ঢোকানো হয়েছে, এগুলো হচ্ছে এক্সট্রা বগি। ভালো আছেন? হ্যাঁ, নিও। এই যে সার্বক্ষণিক সবার সহযোগিতার জন্য এই যে ভাইরা আছেন, আমি যতবারই ভ্রমণ করেছি খুবই হেল্প পেয়েছি। সবাই হেল্প পাচ্ছে, আর শুধু আমিই না। ভাই শরীফুল ভাই, তো এরকম শরীফুল ভাইয়ের মতো যারা আছে সবাই সহযোগিতা করবে। আপনাদের ভ্রমণ করাই আমাদের কাম্য হচ্ছে। জি ভাই, আপনাদের সাংগঠনিক সহযোগিতার জন্য আমরা আছি। জি ভাই, ধন্যবাদ। টিকিট পাওয়া খুবই টাফ, খুব দ্রুত টিকিটগুলো সিলেক্ট করতে হয়েছে। যেমন আমাদের এই যে এটা হচ্ছে 55 আর 56, এই দুইটা সিট আমরা পেয়েছি। তারপরে এই পাশের সিট যখন বুকিং করব তখন ক্লিক করার পরেও কিন্তু আমি পাইনি। আমি লাস্টে পেয়েছি হচ্ছে 54 আর এটার পেছনে হচ্ছে 58। পরে এই যে ওনারাও সেম আমাদের মতো, ওনারা পেয়েছেন হচ্ছে 56, 55 আর হচ্ছে 57। তো ওনাদের সাথে একটু করলাম আর এক্সচেঞ্জ করলাম, ভাইরা হেল্প করলো। ভাই থ্যাংক ইউ। প্রথমবার ট্রেনে যাচ্ছ তুমি, কেমন লাগছে তোমার? প্রথমবার ট্রেনে যাচ্ছি আমি, আর এই পাখাটা কিনে দিয়েছে আমার আম্মু। অনেক ভালো লাগছে ট্রেনে উঠে। ট্রেন কিন্তু চলছে, তুমি কি শব্দ পাচ্ছ? হ্যাঁ, কেমন শব্দ করে ট্রেন?
ট্রেন 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 করছে। ঝকঝক ঝকঝক করছে। হ্যাঁ। তুমি কি ট্রেনের কবিতা পড়েছো কখনো? না। আমি তোমাকে শোনাই। আচ্ছা। ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই, রাত দুপুরে ট্রেন চলেছে ওই। একেবারে যথাসময়ে আমাদের ট্রেন ছাড়লো। ট্রেন যাত্রা বরাবরই ভালো লাগে, যদিও আমি খুব নতুন নতুন ট্রেন ভ্রমণ করছি, কিন্তু কক্সবাজার রুটের এই ট্রেন ভ্রমণ ভালো লাগে। আর এর আগে খুলনা গিয়েছি, সেটাও ভালো ছিল, কিন্তু লোকাল ট্রেনে কখনো ওঠা হয়নি। কখনো আমার লোকাল ট্রেনে একটি ভালো জার্নি করার ইচ্ছা রয়েছে। এই ভাগ্নি আমাকে খাইয়ে দিচ্ছে, কথা বলতে দিচ্ছে না। অনেকেই হয়তো জানেন না, 2025 সালের শেষের দিকে বাংলাদেশ রেলওয়ে বিভিন্ন রুটের ট্রেন ভাড়া আংশিকভাবে বৃদ্ধি করেছে। সেই ধারাবাহিকতায় ঢাকা কক্সবাজার রুটের পর্যটক এক্সপ্রেস এবং কক্সবাজার এক্সপ্রেস এই ট্রেন দুটির ভাড়াও বেড়েছে। আগে শোভন শ্রেণীর টিকিট মূল্য ছিল 695 টাকা, সাথে 20 টাকা ভ্যাট। বর্তমানে শোভন শ্রেণীর ভাড়া 754 টাকা, সাথে 20 টাকা ভ্যাট যুক্ত হচ্ছে। স্নিগ্ধা ও এসি শোভন সিটের বর্তমান ভাড়া যথাক্রমে 1443 টাকা এবং 1728 টাকা, সাথে নির্দিষ্ট ভ্যাট তো থাকছেই। ডিসেম্বরের শুরু থেকে জানুয়ারির শেষ পর্যন্ত এই রুটে চাহিদা থাকে তুঙ্গে। টিকিট বুকিং করতে হয় যাত্রার 10 দিন আগে। সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত বুকিং সময় থাকলেও প্রায় সব সিট বুকিং হয়ে যেতে দেখা যায়। তাই দ্রুতগতির ইন্টারনেট সংযোগ আছে এমন একটি ডিভাইস ব্যবহার করে ঠিক 8টা বাজার সাথে সাথে নির্দিষ্ট বগি ও সিট দ্রুত সিলেক্ট করে ফেলুন। ভাগ্য ভালো থাকলে প্রথম দিনের চেষ্টাতেই টিকিট পেয়ে যেতে পারেন। প্রথম দিন ব্যর্থ হলে হতাশ হবেন না, দ্বিতীয় দিন আবার চেষ্টা করুন। 1-2 বার চেষ্টায় সফল হওয়ার সম্ভাবনা থাকে। আর পিক সিজন ও ছুটির দিনগুলো ছাড়া বছরের অন্যান্য সময় সাধারণত পর্যাপ্ত অনলাইন টিকিট পাওয়া যায়। তখন তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে পছন্দ মতো সিট বেছে নেওয়া যায়। এই বিষয়গুলো সম্পূর্ণ আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন এবং হাতে কলমে অনলাইন টিকিট বুকিং করতে শিখতে চান, তাহলে চিন্তার কিচ্ছু নেই। এই বিষয়ে আমি একটি পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করে রেখেছি, যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সের শুরুতেই দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। ট্রেন স্টার্ট করেছে, 5 মিনিট হয়েছে, এর মধ্যে পুরো দমে স্পিড বাড়িয়ে দিয়েছে ট্রেন। দ্রুত গতিতে সরে চলেছে আমাদের এই ট্রেনটি, তুলে উঠছে। দেখুন বন্ধুরা, কেমন লাগছে মামা? ভালো লাগছে? আমার ভাগিনী আর হচ্ছে আমার ভাগিনা, ওরা প্রথমবারের মতো ট্রেন ভ্রমণ করছে। আমার ভাগিনা তখন ঘুমিয়েছিল, ও বুঝতেই পারেনি যে ট্রেন চলছে, ট্রেনে উঠেছে। আর আমার ভাগিনী তো শুরু থেকে এক্সাইটেড, ও প্রথমে বললোই খুব ভালো লাগছে। এখন কেমন লাগছে অনেকক্ষণ চলার পর? অনেক ভালো। তখন হলো আমার বাসের মতো যে আমার খারাপ লাগে না, সেমন লাগতেছিল, এখন ভালো হয়ে গেছে। ওনার হচ্ছেন টিটির ফুল মিনিংটা আসলে? ট্রাভেলিং টিকেট এক্সামিনার, ভ্রাম্যমান টিকিট পরীক্ষক। এটা আচ্ছা। একটা ভ্রাম্যমান না? জি। আমরা টিকিট পরীক্ষা করতে আসছি। আচ্ছা, টিকিট ছাড়া যদি কেউ ভ্রমণ করে তার কেমন জরিমানা হতে পারে বা কি শাস্তি হতে পারে? এটা এক এক ট্রেনের জরিমানার পরিমাণ এক এক রকম। যেমন এই ট্রেন হচ্ছে যে নন স্টপ গাড়ি, এই ট্রেন দাঁড়াবে চট্টগ্রাম। তো আপনি যদি ঢাকা যান, আপনাকে চট্টগ্রামের ভাড়া জরিমানা হিসেবে দিয়ে দিতে হবে। আচ্ছা। আর কেউ যদি জরিমানা দিতে অপারগত হয়, তাহলে আমরা থানায় হ্যান্ড ওভার করে দিই, ওখানে ওরা ভাড়া জরিমানা আদায় করে নেবে। এই থানা প্রয়োগটা করা হচ্ছে কারণ সে যাতে নেক্সট টাইম আর বিনা টিকিটে না উঠে। আচ্ছা। বড় ধরনের শাস্তি এখন আমরা যদি এটা কনসিডার করে ছেড়ে দিই, সে নেক্সট টাইম আরেকবারে একটু করবে। আচ্ছা, আপনারা কি এরকম করেছেন যে থানায় হ্যান্ড ওভার করেছেন? এরকম হয়? অনেক হ্যান্ড ওভার করছি, অনেক হয় না? অনেক হ্যান্ড ওভার করছি, অনেক ওখানে অনেক ভাড়া জরিমানা আদায় করছে। আচ্ছা, আপনারা ট্রেনে জব করছেন, ট্রেনেই সারাক্ষণ থাকছেন, মানে আমরা তো এনজয় করতেছি কিছু সময়ের জন্য, তা আপনারা সবসময় কেমন লাগে? বিরক্তি আসে কখনো? বিরক্তি তো আসবেই, কারণ প্রতিদিন যদি একই ডিউটি, একই রকম একটা কাজ করতে করতে, সবচেয়ে বড় কথা হচ্ছে টিকিট চেক করি। টিকিট থাকলে তো ভালো, আর টিকিট না থাকলে তখন আমাদের সাথে একটা পাক বিদন্দার, ওইটা আরো বেশি খারাপ লাগে। ওইটা আরো বেশি খারাপ লাগে। আমরা চাই যে সবাই টিকিট কাটিয়ে উঠুক, আমাদের ঝামেলাটা কম হোক। ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ, খুব ভালো মতো বুঝিয়ে দিলেন। আসলে বন্ধুরা, কেউ টিকিট ছাড়া ট্রাভেল করবেন না, এটা যেমন আপনার জন্য লজ্জাজনক এবং আপনার জন্য বড় ধরনের শাস্তিজনক হতে পারে। ভ্রমণ গল্পের মাঝেও কিছু গল্প থাকে, যেখানে ব্যস্ত হাতগুলো তৈরি করে নতুন শার্ট, আর সেই পরিশ্রম পৌঁছে যায় দোকান থেকে দোকানে। মিরপুরে আমাদের পাইকারি জেন্টস শার্টের দোকান থেকে প্রতিদিনই দোকানদাররা নিচ্ছেন মানসম্মত শার্ট, বিক্রি করছেন নিজেদের খুচরা দোকানে নিশ্চিন্তে। টাইমেক্স ওয়ার্ল্ডের সাথে শুরু হোক আপনার ব্যবসায়িক পথ চলা। আজই যোগাযোগ করুন। টাইমেক্স ওয়ার্ল্ড, চেঞ্জ ইউর লুক।
এই গাছগুলোর নাম জানি না, খুবই উঁচু উঁচু গাছ, অনেকটা শিমুল গাছের মতো মনে হয়। যতবারই কক্সবাজার আসি বা যাই এই গাছগুলো চোখে পড়ে খুব ভালো লাগে। বিস্তীর্ণ জায়গা জুড়ে এই গাছের বাগান রয়েছে। প্রায় 1 ঘন্টা আমাদের ট্রেনটি চলছে, এখন মোটামুটি ভালো গতিতে চলছে। গ্রামীণ পরিবেশ দেখছি, সবুজ ফসলের মাঠ। তো এখন কিন্তু মাঠে মাঠে কৃষকরা বিভিন্ন জিনিস চাষ করছে, শীতকালীন সবজি চাষ করছে, কোথাও ধান রোপণ করা হচ্ছে। সব মিলিয়ে কৃষকের মাঠে একটা উঁচু উঁচু পরিবেশ চলছে। সিটের সাথে যেগুলো ডাব্লিউ লেখা, হ্যাঁ। এগুলো হচ্ছে উইন্ডো। ডাব্লিউ তো বলতে উইন্ডো, এজন্য জানালার পাশে সিট। আচ্ছা। আর সি লেখা যেটা, এটা হচ্ছে জানালার এ পাশে, মানে এদিকে। আপনি কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত যাবেন, যদি আপনি বাও দিকে থাকেন বা ওইখানে যাওয়ার পর ইজিলি উল্টা এদিকে হতে থাকেন, ওটা আবার চট্টগ্রাম থেকে যাওয়ার পরে ওটা আবার উল্টে যাবে। সিস্টেম রয়েছে এরকম, মানে যেদিক থেকে যান একদিকে উল্টে যাবেন, আরেকদিকে বাও দিকে যাবেন। এখানে যারা 1 থেকে 34 পর্যন্ত বসেছে তারা একটু 31 থেকে কক্সবাজার থেকে 35 চট্টগ্রাম থেকে ঢাকা বিমুখী যাচ্ছে। আবার যারা হচ্ছে 35 নাম্বার সিটের পর থেকে 60 নাম্বার সিট পর্যন্ত আছে, তারা এখন কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে সম্মুখমুখী হয়ে যাচ্ছে। 1 এবং 2 নম্বর সিটের পিছনে, 1 নম্বর সিটের পিছনে একটা চার্জার লাইন আছে, 2টা চার্জ দিতে পারবেন। এবং এই আপনার 3 এবং 4 নম্বর সিটে প্রত্যেক বগিতে, নন এসি যে বগিগুলো আছে এই বগিতে, প্রত্যেক বগিতে, এবং এসি চেয়ার যেগুলো আছে এগুলোতে প্রত্যেক বগির পিছনে এখানে এই যে একটা, এখানে একটা, 2টা 2 সিট পরে পরে আবার চার্জার পয়েন্ট আছে। যেমন এই যে আপনাকে দেখাই, এই যে এখানে আবার চার্জার পয়েন্ট আছে, প্রত্যেক সিটের কাছাকাছি আবার চার্জার পয়েন্ট আছে। এই যে সুইচ, এটা হচ্ছে ফ্যান অফ অন এর। হ্যাঁ এখানে 2টা সুইচ আছে, একটা হচ্ছে ফ্যান আর একটা হচ্ছে লাইট। 2টা আর কি, একটা ফ্যানের জন্য একটা লাইটের জন্য। এই ইমার্জেন্সি যদি খুব গুরুতর প্রয়োজন থাকে, তো একবারে সিরিয়াস কোনো প্রয়োজন, সেক্ষেত্রে চেন টানতে পারবেন। তবে যারা অ্যাটেন্ডেন্স আছে ওনাদের সহযোগিতা নিতে হবে। জরুরি অবস্থা টেনে আনার জন্য হ্যান্ডেল টানো, এটা যদিও টানের কথা বলা হয়েছে, কিন্তু এটা টানলে কিন্তু শাস্তি হবে। নন এসিতে হচ্ছে আপনার প্রত্যেক বগিতে 2টা ওয়াশরুম আছে, একটা হচ্ছে হাই কমোড, একটা হচ্ছে লো কমোড। এই পুরো এলাকাটা হাতির জন্য সংরক্ষিত। তো এখানে বন্য হাতি রয়েছে এলাকায়। তো এই এলাকা দিয়ে যখন ট্রেন অতিক্রম করে, তখন কিন্তু ট্রেনের গতি একেবারে কমিয়ে নিয়ে আসা হয়, খুবই ধীরে ধীরে যায়, যেন অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা না ঘটে। আর চারপাশে কিন্তু রেলিং দেওয়া রয়েছে, যেন হাতির দল ভুলক্রমে রেল লাইনে প্রবেশ না করে ফেলে। খাবার লাস্ট টাইম খাবার দিবে খাবার। কারণে ট্রেন থেমেছে। দেখা যাক কি হয়েছে আসলে। কোনো ট্রেন ক্রস করতে পারে, এর জন্য এখানে থামানো হয়েছে। আমি একটু দেখতেছি আমরা কোথায় আছি। এটা হচ্ছে 2000, এটা চট্টগ্রাম জেলাতেই পড়েছে। এটা স্পেশাল ট্রেন, স্পেশাল। এটা একটু ভালো। আপনি আর প্রথমবার যাচ্ছেন, সব মিলিয়ে তো ভালোই লাগছে। ভালো লাগছে না, আমি অসংখ্যবার গেছি ঢাকাতে, কিন্তু গাড়িতে গেছি আর ট্রেনে যাওয়া হয়, ট্রেনে যাওয়া হয়। আসলে এই প্রথমবার জার্নি তুলনাহীন, অতুলনীয়। আমি যখন প্রথমবার গিয়েছি তখন এতই আনন্দিত হয়েছি, আমি বলে ভাষায় প্রকাশ করানো যাবে না। তো এই যে ওরা হচ্ছে বিভিন্ন জিনিস বিক্রি করছে মানুষের কাছে। ট্রেন কি ক্রস হচ্ছে? না ক্রস, ওইটা চলে গেছে, তো ওটা ওই পটিয়া বাদ পার হইতে হবে। এটা ছাড়বে এখন? 2000 আচ্ছা, দূরে যাওয়া যাবে না, দরজার কাছেই থাকতে হবে, কারণ এখান থেকে বাংলা সিনেমার মতো দৌড়ে ওঠা অসম্ভব। আমরা এই মুহূর্তে প্রবেশ করছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ভেতরে। অনেক দীর্ঘ পথ ছিল এটা। লম্বা একটা জার্নি শেষে আমরা চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম। কক্সবাজার থেকে এখানে আসতে আমাদের সম্ভবত 4 ঘন্টার মতো লেগে গেছে। আরেকটা নাও, আরেকটা নাও। খুবই ব্যস্ত আসলে, অল্প কয়েকজন হকার আছে, অনেক লোকের চাপ একসাথে। খুবই আমাদেরও কষ্ট হলো বিস্কুট নিতে। আমি আমার ভাগিনা এবার যাত্রা করছি। আমরা দীর্ঘ জার্নি করলাম, সেন্ট মার্টিন, কক্সবাজার, তারপর হচ্ছে আবার এই যে ট্রেন জার্নি, সব মিলিয়ে দারুণ একটা জার্নি হলো। কি মামা, কেমন লাগছে তোমার? বলো আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ বলে দিল, সব কিছু বলতে পারে। বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে। বন্ধুরা, আপনাদের সবাইকে সালাম দিয়ে দিল আমার ভাগিনা। যাত্রা বিরতির এই ফাঁকে ট্রেন যেহেতু একটু ফাঁকা আছে, আপনাদেরকে কেবিন এবং
এসি বগি যেগুলো রয়েছে ওগুলো একটু ঘুরে দেখাতে চাই। কেমন সময় কাটছে আপনাদের? অনেক সুন্দর, ভালোই কাটছে। ট্রেন জার্নিটা মনে হয় একটু রিল্যাক্সের না? কক্সবাজার থেকে ঢাকায় যাচ্ছেন মনে হয়। আসলে ট্রেন জার্নির আপু একটু সাইড দেওয়া যাবে? আসলে ট্রেন জার্নির এই বিষয়টাই ভালো লাগে, হাঁটাচলা করা যায়, তারপর বন্ধুরা মিলে একসাথে তাস খেলছে, তারপরে হচ্ছে নিজেদের মতো সময় কাটাচ্ছে। আচ্ছা, এই যে আমরা চলে এসেছি এইখানে হচ্ছে এইটাই যে লিখে আছে যে তাপ অনুকূল স্লিপার, অর্থাৎ এগুলো হচ্ছে স্লিপার কোচ, অর্থাৎ কেবিন বলতে যাবো যায়। দিনের বেলায় স্লিপ মানে ঘুমানো যায় না, সিটগুলোকে বসিয়ে দেওয়া হয় আর রাতের বেলায় ঘুমানো যায়। তা আমরা যদি একটু ভিতরে প্রবেশ করি একটু, আচ্ছা একটু কেবিনটা কেমন একটু দেখানো যাবে? আচ্ছা এই যে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা আমি একটু ঢুকে দেখাই, এখানে কয়জনের সিট ভাই? তিনজনের না? আচ্ছা দিনে 3 জন। আচ্ছা এই যে এটিকে রাতের বেলা উঠিয়ে দেওয়া যায়, নিচে উপরে ঘুমাতে পারবে একজন আর নিচে আর একজন ঘুমাতে পারবে। আর দিনের বেলা আবার এটিকে শুয়ে দেওয়া হয়েছে, এখানে 3 জন বসে যাবে। এসি চলছে, যে এসির বাতাস আসছে, যাই হোক খুবই ভালো লাগছে হঠাৎ করে। এখানে একটি এরকম টেবিল দেওয়া রয়েছে, জানলা রয়েছে, আর এখানে সুটকেস রাখার ব্যবস্থা রয়েছে, একটি আয়না রয়েছে। 3 জনের যে কেবিন সেটির জন্য 3টি টিকিটই নিতে হবে। মানে আপনারা 2 জনই পুরো কেবিনটা নিয়ে যাচ্ছেন 3টা টিকিট নিয়ে। এই 3টা টিকিটের মূল্য কত পড়েছে? 5,000 কত টাকা? 5,000 একটু বেশি না? না না, প্রায় 5,500 মতো। 5,500 মতো 3 জন যাওয়া যাবে। আপনার কি হয়? আমার স্যার। আপনার স্যার? জি, জি। ও আচ্ছা আচ্ছা। আপনার স্যার খুবই আন্তরিক মানুষ। অনেক ভালো আমারও মানুষ। স্যার। ঠিক আছে স্যার, ভালো থাকবেন। আর আপনাদের এখন দেখাবো একটি ডাবল কেবিন। এই ডাবল কেবিনের ভিতর চারজন শুয়ে ট্রাভেল করা যায়, এবং কেউ যদি চায় দিনের বেলা তাহলে এখানে 6 জন বসে ট্রাভেল করতে পারবে। এই পাশে 3 জন এবং এই পাশে 3 জন। আর এই যে ছোট্ট সোনামণিরা যদি থাকে তাদের জন্য সবচেয়ে ভালোই হয় আপনি যদি একটি কেবিন বুক করে নিতে পারেন। আর টিকিটগুলো আর কি সবাই সেট আপ করে নিতে পারছে না, মানে ট্রেনে যদি এই সিস্টেমটা যদি ভালো হতো তাহলে হয়তো ফ্যামিলি একসাথে যাওয়া যেত। আমার এখানে 4টা টিকিট পড়েছে, আরেক ক্যাবিনে 3টা টিকিট পড়েছে। ঠিক আছে আপু, আসি। অনেক সময় দিল, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে দেখালাম ওনাদের ওসিলায়। ট্রেনে ওঠার আগে আমরা খাবার নিয়ে নিয়েছিলাম, রিল্যাক্স করে এখন সেই খাবার খাচ্ছি। এক পাশেই সীতাকুণ্ড রোড, বিশাল পাহাড়ি অঞ্চল, আরেক পাশেই সূর্য অস্ত যাচ্ছে, লাল রক্তিম বর্ণের সূর্য। ট্রেনের গতি ইতিমধ্যে একটু ধীর করা হয়েছে, চারপাশের মানুষজন একটু ঝেমোচ্ছে, মনে হচ্ছে শেষ বিকেলের ছাত্ররা চারিদিকে ধীরে ধীরে সবাইকে আবিষ্ট করে দিচ্ছে। বাহিরে অন্ধকার, ট্রেন ধীরে ধীরে যাচ্ছে, ঘুম ঘুম ভাব। হ্যালো, কেমন আছো? তুমি ট্রেনে চড়ে কোথায় যাচ্ছ? শ্বশুর বাড়ি? সাগরে গোসল করেছো? ছাগলে তো অনেক বাড়ি গোসল করেছে। চলছে ট্রেন। আমরা কুমিল্লা পার হচ্ছি, তো ঢাকা হয়তো বা 2 ঘন্টার ভিতরে পৌঁছে যাবো আমরা। পুরো বগিতেই কঠিন ভাবে পুলিশের তল্লাশি হচ্ছে। এমনি সাধারণত হয়, কিন্তু আজকে খুবই কঠিন ভাবে করা হচ্ছে। ভালো, এটা আমাদের নিরাপত্তার জন্যই করছে। বাসেও করে, তারপর হচ্ছে ট্রেনেও করে। তো হাইওয়ে গুলোতে এরকম পুলিশের তৎপরতা, এটা ভালো আমাদের জন্য। কোনো এক অজানা কারণে এখানে ট্রেন থেমেছে, আবার ট্রেন থেমেছে। মানে পুরো কয়েকটা স্টপ পরপরই ট্রেন থামছে, মনে হচ্ছে
কোনো লোকাল বাসে উঠেছি। এই জানলা খোলার পর এখন বুঝতে পারলাম যে প্রচুর কুয়াশা, এই কুয়াশার জন্য ট্রেন বারবার থামছে। তো বোঝাই যাচ্ছে আমাদের আজকে অনেক বেশি বিলম্ব হবে নির্ধারিত টাইম থেকে। শীত করছে। এই যে দেখুন চারপাশে কি পরিমাণ কুয়াশা। এ ভাই ভাই কোন জায়গা এটা? ব্রাউনবাড়িয়ার কোন জায়গা? আশুগঞ্জ। এ ট্রেন কি কুয়াশার জন্য থামছে নাকি? লাইন নষ্ট? কি লাইনে কি হয়েছে? একবার মনে হচ্ছে কুয়াশার জন্য থামতেছে, আরেকবার মনে হচ্ছে ট্রেন ক্রসিং করছে, আবার কেউ কেউ বলছে লাইন নষ্ট। জানি না আসলে কেন থামছে, এখানে অনুমান ছাড়া আর কিছু বলা কঠিন এখান থেকে। কিন্তু প্রচুর কুয়াশা, এটা দেখাই যাচ্ছে। শীতের রাতে টঙের দোকানে বসে অনেকে চা খাচ্ছে। দৃশ্যগুলো দেখতে ভালোই লাগে, কিন্তু খুব বেশি ঠান্ডা আসে, জানলা লাগিয়ে দিতে হবে। আমরা ঢাকার ভেতরেই প্রবেশ করেছি অলরেডি, টঙ্গীতে আছি। আর হয়তো 5 মিনিটের ভিতরেই আমাদের বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আমাদের নামিয়ে দেওয়া হবে, আমরা সেখানেই নেমে যাব। পাক্কা 1 ঘন্টা লেট করে আমাদের ট্রেনটি এসে পৌঁছালো। অনেকবার থেমেছে আজকে, অনেকবার, যার কারণে পুরোপুরি আমরা 8:30টার ট্রেন, আমরা 9:30টায় এসে পৌঁছালাম। তো বন্ধুরা, আজকের যাত্রাটা আমাদের এখানে শেষ হচ্ছে। আশা করি আমার মতো করে আপনারাও আমার ক্যামেরায় উপভোগ করলেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।